করব, ডাস্টবিনে নিক্ষেপ করব। পরিশেষে আমি অমুসলিমদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের নবী, আমাদের ধর্ম, আমাদের কোরআনকে নিয়ে খুঁচাখুচি করো না। যদি তোমাদের খুঁচাখুচি বন্ধ না করো, যদি তোমাদের বিশুদ্ধার বন্ধ না করো, তোমরা আরেকটি বদলের জন্য তৈরি হয়ে যাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে এই কথা প্রতিজ্ঞা করতে পারি, এই কথা ওয়াদাবদ্ধ হতে পারি, আজকে আমরা বয়কট করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শান্তিপূর্ণ সমাবেশের পূর্বে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপজেলা শাখার সাবেক অর্থ সম্পাদক হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 18 কোটি মুসলমানের বাংলাদেশ থেকে মাননীয় সংসদ সমস্ত সদস্যদেরকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই আবেদন জানাবো, এই আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশ থেকে সরকারি যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করা হয়েছে, এইভাবে আমরা যেন রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সমস্ত প্রকার ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং ফ্রান্সের সমস্ত আমি আমার কথা এখানে শেষ করলাম। সংগ্রামী নবী প্রেমিক সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপজেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ পরিবার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শওকত ওসমান নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে এই মানববন্ধনের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের শান্তিপূর্ণ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ঐতিহ্যবাহী কামালপুর মাদ্রাসার সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तौहीद की अमानत सीने में है हमारे, आमन नहीं मिटाना नामो निशान हमारा। মোদের পক্ষে সঞ্চিততে তৌহিদের এই নজরানা বিলীন কবু হবে না, এর চিরন্তন নাম ও নিশানা। ইসলামের শত্রুরা সাবধান হয়ে যাও, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একটি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ানোরা পৃথিবীর বুকে একজন লোক থাকবে, কোন দুশমন এই পৃথিবীর বুকে স্থান পাবে না। আজকে শুধু ফ্রান্সের প্রেসিডেন্ট নয়, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তিনি সালামের অর্থ আল্লাহ
তারা মন্তব্য করে, তাদেরকে আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় থেকে আমি ফুটবল বাইরের দিককে আকর্ষণ করে বলছি। আপনারা বলতে পারেন এখানে ফুটবলের কি হলো? যখন বিশ্বকাপ ফুটবল আসে, বাংলার পতাকা যতদিন আকাশে উদ্দীপন থাকবে, এই বাংলাদেশের পতাকার সাথে এই জমিন থেকে অর্থ হাত উপরে উঠবে না। আপনারা আমাদের সাথে, আমার সাথে হাত দিয়ে ওটা করুন, এই বাংলার জমিনে যদি উঠে, আমি মনে করব এরা হলো ফ্রান্সের চামচা, ফ্রান্সের গোলাম। আর একটা কথা বলাই শেষ করছি। শেখ আদিল আল্লামা আদিলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, ইসলাম নামক বৃক্ষটির নিচে পানি নয়, রক্ত ঢালতে হবে। রাখুন, রক্ত কত সাগর চান, রক্ত দিতে প্রস্তুত, তবুও বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলেই শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের জনগণের বুঝে প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের জনগণ চাচ্ছে না সেই ফ্রান্সের কোনো পাউডার ব্যবহার করে। আমার দরকার নেই, বাংলাদেশের জন্য আমরা সেই থাকতে পারবো, কিন্তু আমার ফ্রান্সের এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আজকের শান্তি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্সিগঞ্জ উপজেলার সম্মানিত প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বক্সিগঞ্জ উপজেলা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি আয়াতুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমরা আজকে সকালে জানেন যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। মানুষ যদি নামাজ না পড়ে, মানুষ শুরুটা কম করে, মানুষ যদি অন্যান্য আবাদত কম করে, কবুতা সমস্যা নাই। কিন্তু মানুষ যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত, মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা তার অন্তর না থাকে, সে কখনো মুমিন হতে পারে কি? আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন গুরুরে, কোন মুরব্বী ছবি করে আমরা কি বেইজ্জতি করেছি? এই সমস্ত দালাল্লা, এই সমস্ত শয়তানরা, শয়তানের চেলারা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। এই সমস্ত দালালদের পণ্য বর্জন করতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কখনো ফ্রান্সের কোন পণ্য, কোন কিছুই আমরা ব্যবহার করব না। আমরা জানিয়ে দিতে চাই, ও বিশ্বের নেতারা, তোমরা এখনো ঘুমিয়ে আছো। এখনো কি ঘুমিয়ে আছো? জনতা, আমরা কবি নজরুল ইসলামের কথায় আমি আমার কথা শেষ করছি। মহব্বত আমরা আজ দেখাইতে চাই, বক্সিবাসী আমরা নামাজ কম করি, রোজা কম করি, কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা বিন্দু মাত্র আমাদের অন্তর কম নাই। তারা আমাদের সকলকে রাসূলের মহব্বত করার কবিতা। সমাবেশের পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি ওয়াজ কোরী সাহেব দাওয়াত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ।
সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত, ঠিক কিনা? আল্লাহ তাআলা যার উসিলায় তামাম মাখলুকাত সেই বিশ্বনবী আকাশচুম্বী নয়, আরশচুম্বী সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে। বিশ্বনবীর শানে কটাক্ষ করবে, বিশ্বনবীর উম্মত ঘুমিয়ে থাকবে না। বিশ্বনবীর জন্য জীবন দিতে মুসলিমের শত্রুরা, আল্লাহর নবীর শত্রুরা আজকাল ইসলামী শাসনতন্ত্র ছাত্রান্দোলন বক্সিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখেন এম শাহিন আলামিন, সাংবাদিক এম শাহিন আলামিন। আজকে যার মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন তিনি আর কেউ নন, আমাদের বিশ্ববরণ্য প্রতিটি মুসলমানের নয়নের মণি, কলিজার টুকরা, সেই মহানবী, বিশ্বমানব, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করে তাকে অবমাননা করা হয়েছে। শুধু আমি একটি কথাই বলতে চাই, আমরা হাদিস কোরআনে শুনেছি এবং দেখেছি যে নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না পারছে, অন্য নবীরাও ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা সেই নবীর উম্মত হয়ে কখনো এই অবমাননা সহ্য করতে পারি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, প্রতিটি মানুষ সুপ্ত অভিনয়গিরির মতো অনুৎপাদ হচ্ছে। মুহাম্মদের অবমাননা কেউ সহ্য করতে পারছে না। আপনি যেভাবেই পারেন ফ্রান্সের সেই নাস্তিক মানুষটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করার আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষে আজকের এই আন্দোলনের সাথে বক্সিগঞ্জের প্রতিটি সাংবাদিক সার্বিকভাবে সহযোগিতা করবে, কারণ আমাদের প্রতিটি সাংবাদিক ধর্মপ্রাণ মুসলমান সাংবাদিক, প্রতিজন সাংবাদিককে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রায় বক্তব্যের শেষে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে প্রতিবাদ সমাবেশ শেষে বক্সিগঞ্জের বাজার এখানে প্রতিধ্বনি করেন, মুখরিত করবেন আনন্দন বক্সিগঞ্জের তৌহিদি জনতা রাসূলকে মনে প্রাণে প্রাণ দিয়ে ভালোবাসা সমাবেশের পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্সিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা, বক্সিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি মোহাম্মদ আলী সাহেব জানাতে বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত তৌহিদি জনতা, অল্প সময়ে বক্তব্য শেষ করার আহ্বানে আমি আপনাদের বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন নাই। তারপরে কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঈমান কোন পূর্ণাঙ্গ হয়েছে? তোমরা এই বন্ধুরা, আমরা মৃত্যুকে ছেড়ে দিতে চাই। আমরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমরা শাহজালাল আলী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, আমরা ফজলুল হক আমিনীর সন্তান। আমরা পৃথিবীতে রাখতে একটা কুলাঙ্গার নবীকে অবমাননা অবমাননা করে দেশ টিকতে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা যতদিন জীবনে প্রাণ আছে, যতদিন আমাদের জীবনে প্রাণ আছে, এক ফোঁটা রক্ত থাকতেও নবীকে ব্যঙ্গচিত্র করবে, তার অস্তিত্ব দেখতে চাই না। সম্মানিত হাজিরিন, আর বক্তব্য না বাড়ে এখানে আমি শেষ করছি। আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান করেছি, আজকে থেকে নিয়ে যতদিন বাংলাদেশ থেকে থাকবে, যতদিন দেশ থাকবে, যতদিন এই কুলাঙ্গার এরকম ভাবে পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের শান্তিপূর্ণ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বক্সিগঞ্জ পৌর শাখার গণমানুষের প্রতিনিধি মানুষের গণমানুষের নেতা পৌর মেয়র জনাব নজরুল ইসলাম সওদাগর। রাস্তা বন্ধ করে আজকের এই প্রতিবাদ সভা যারা আয়োজন করেছেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং আমার বকশীগঞ্জের উলামায়ে কেরাম সহ সকলকে আমি আমার বকশীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে মানববন্ধনে করতে এসেছি কিসের জন্য? আপনারা জানেন, যার জন্ম না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না, যার জন্ম না হলে আমাদেরকেও সৃষ্টি করা হতো না। আর সেই মহাপুরুষ, মহানায়ক, আমাদের কলিজার টুকরা মুসলমান তথা বিধর্মীরাও তাকে ভালোবাসে, বিধর্মীরাও তাকে বিশ্বাসী আলামিন বলে ডাকত। সেই মানুষটির প্রতি যে ফ্রান্সের প্রেসিডেন্ট কটূক্তি করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকের আমাদের ভোটে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি আপনাকে বলতে চাই, আপনি যেহেতু 18 কোটি মুসলমানের দেশের বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি, আমরা মুসলমানেরা আশা করি, আমরা প্রত্যাশা করি যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, আপনি দরুদ শরীফ পড়েন, তাহলে এবার সংসদে এই ফ্রান্সের প্রেসিডেন্ট কটূক্তি করার জন্য, তার প্রতি নিন্দা প্রস্তাব করার জন্য সংসদে আপনার কাছে অনুরোধ করছি। আমরা আমাদের এ পর্যন্ত আমি শুনি নাই যে মুসলমানেরা, আলেম ওলামারা এরা বিধর্মীদের কোন মূর্তি নিয়ে, কোন তাদের গুরু নিয়ে কোন ধরনের কটূক্তি করেছে। কিন্তু আপনারা যে ধরনের কটূক্তি করেন, আপনারা যে ধরনের মন্তব্য করেন, আমরা যদি আপনাদের ধর্ম সম্পর্কে, আপনাদের গুরু সম্পর্কে মন্তব্য করি, কথা বলি, তাহলে আপনারা এ দেশে থাকতে পারবেন না। আমি বলি, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা অনেকেই এখানে যারা রাস্তায় দাঁড়িয়েছেন, অনেকেই নামাজ পড়েন না, অনেকেই রোজা রাখি না, কিন্তু আমাদের নবী সম্পর্কে, আল্লাহ এবং নবী সম্পর্কে, কুরআন সম্পর্কে
যদি কোনো কটূক্তি করা হয় সেখানে আমাদের দল মত কোনো কিছু ভেদাভেদ থাকে না। আমরা সবাই কোরআন এবং নবীর জন্য আমরা সবাই এক হয়ে যাব। বেশি কিছু না বলে আজকে এই সমাবেশ শেষে একটি সুন্দরভাবে আমরা একটি মিছিল প্রদক্ষিণ করে বাজারটি প্রদক্ষিণ করে এই জায়গায় শেষ হবে, দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হবে। আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি পালন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর! আমরা কেউ শৃঙ্খল করবো না, মেহরবানি করে গাড়ি চলাচলের সুন্দর সুব্যবস্থা করে দেয়। বক্তব্য শেষে না আগে আমরা বলার